সরকার পতনের পর আলোচনার শীর্ষে রয়েছে আয়নাঘরের নাম। আয়নাঘরে প্রমাণ পেয়েছে গুম কমিশন। এই আয়নাঘর প্রকাশ হওয়ায় নির্যাতনের আরো ঘটনা সামনে আসবে বলে। আয়নাঘর হলো সেই ঘর শেখ হাসিনা সরকারের মতের বিরুদ্ধে গেলে যেখানে গুম করে বন্দী করে রাখা হতো রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। আয়নাঘর বা গোপন বন্দিশালা আটকে রেখে নির্যাতনের বিষয়ে জানতেন না বলে দায় অস্বীকার করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবিসিকে ইমেইলে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এই মন্তব্য করেছেন। 14 নভেম্বর শুক্রবার বিবিসি এই প্রতিবেদন প্রকাশ করে। বিবিসির প্রতিবেদন বলছে, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর বেশ কয়েকটি গোপন বন্দিশালার খোঁজ পাওয়া যায়, যেখানে বহু মানুষকে বেআইনিভাবে বছরের পর বছর আটক রেখে নির্যাতন করা হয়েছে। আয়নাঘর নামে পরিচিতি পাওয়া এসব বন্দিশালায় প্রতিপক্ষের রাজনীতিবিদ এবং শেখ হাসিনার সমালোচকদের নির্যাতন চালিয়ে হত্যা করার মতো অভিযোগও রয়েছে। এসব ঘটনার জন্য কে দায়ী জিজ্ঞেস করা হলে হাসিনা বিবিসিকে বলেন, তিনি এসব বিষয়ে অবগত নন। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য বিচার বহির্ভূত হত্যার জন্য অধিকার সংগঠনগুলো সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে দায়ী করে আসছে। বিবিসিকে হাসিনা বলেন, আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ আমি অস্বীকার করছি। তবে কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ যদি থাকে তাহলে তা যেন নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রক্রিয়ায় যথাযথভাবে তদন্ত করা হয়। বিবিসি বলছে, আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে গুম, নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ট্রাইব্যুনালে অন্য যে মামলাটি চলছে সে বিষয়ে তারা শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল। সাক্ষাৎকারে শেখ হাসিনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমনকি অকারণে অনেক প্রাণহানিও হয়েছে, কিন্তু নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানোর কোনো নির্দেশ কখনোই দেননি বলে জানান শেখ হাসিনা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24। I gave up hope I gave up my hope to see them, but they didn't. They knew I would come back. যেভাবে তারা রাখে না, এটা তো অত্যন্ত অমানবিক। এবং এটা মানুষের বসবাসের জায়গা না। গুহাটা মানুষ যেভাবে একদম কিছুই দেখে না, কোনো জানলা নাই, একদম